হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি দেখাবো আইব্রো থ্রেডিং ছাড়াই কিভাবে একটা সুন্দর আইব্রো ড্র করা যায়। সবার প্রথমে আমি আইব্রোটাকে ভালোভাবে কম করে নেব। অনেক সময় কাজের চাপে আইব্রো থ্রেড করা হয় না, বা অনেকে কোনোদিনই করে না, বা যারা প্রফেশনালি কাজ করে তারা অনেক ক্লায়েন্টকেই দেখে যে তাদের আইব্রো থ্রেডিং নেই। তো তাদের জন্যই এই ভিডিওটা। ভালো করে কম করে নেওয়ার পর আমি একটা ব্রোতেই দেখাবো যে কিভাবে করতে হবে, তাহলে তোমরা ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো অরেঞ্জ কালার, বা তোমরা চাইলে যে কোনো ডার্ক কালারের শেড প্রথমে নেবে। আর অবশ্যই এটা কনসিলার হতে হবে, তাহলে একটু ঠিক হয়, তো ব্রোগুলো ভালোভাবে ঢাকা পড়ে যাবে। এরকম যদি কারোর এক্সট্রা ব্রো থাকে তাহলে সবার প্রথমে কোনো ডার্ক শেড বা অরেঞ্জ শেডই ব্যবহার করা যাবে, কোনো প্রকার লাইট শেড ব্যবহার করা যাবে না। এই অরেঞ্জ কনসিলারটা দিয়ে আমি আইব্রোকে সুন্দরভাবে একটা শেপে নিয়ে এলাম। এবার আমি 1 মিনিট ওয়েট করব একটু ড্রাই হওয়ার জন্য। এরপর একটা বিউটি ব্লেন্ডারের দ্বারা আমি কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো দুটো আইব্রোর মধ্যে কেমন ডিফারেন্স বোঝা যাচ্ছে। এরপর আমি এই কনসিলারটাকে সেট করে নেব, তার জন্য আমি এখানে ইউজ করলাম সেটিং পাউডার। এবার আমি ইউজ করে নেব একটা লাইট কালারের কনসিলার। প্রথমেই যদি আমি এই লাইট কালারটা ইউজ করতাম তাহলে ভেতর থেকে আইব্রোগুলো দেখা যেত। এই কারণেই ফার্স্ট স্টেপে আমি ইউজ করেছিলাম অরেঞ্জ কালারের একটা শেড, যাতে একেবারেই বোঝা না যায় থ্রেডিং করা নেই। এরপর আমি ফাইনালি একটা সুন্দর করে আইব্রোটাকে শেপ দিলাম। দেখো একদম ভালো মতো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে দুটোর মধ্যে। এরপর আমি লাইট কালারের কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে তার ওপরে অল্প করে একটু সেটিং পাউডার দিয়ে দিলাম। দেখো এবার ভালো মতো ডিফারেন্সটা বুঝতে পারবে। এরপর দেখে নাও কি করে সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করবে। আমি এখানে নিয়েছি একটা ডাস্ট আইব্রো কালার। প্রথমে আইব্রো নিচে একটা হালকা করে লাইন ড্র করলাম, আর আমি যে কালারটা ইউজ করেছি সেটা হলো ডার্ক ব্রাউন শেড। আইব্রোর ওপরের লাইনটা ড্র করার সময় আমি সামনের পোর্শনের কিছুটা অংশ ছেড়ে তারপর আমি লাইনটা ড্র করলাম। সামনের পোর্শনে আমি কোনো রকম কালার দিলাম না। দেখো কি সুন্দর একটা সুন্দর শেপে চলে এসছে, মনেই হচ্ছে না যে আমার আইব্রো থ্রেডিং করা ছিল না। এরপর আমি ওই আইব্রোর পেন্সিলের একটা ব্রাশ দিয়ে আমি আইব্রোটাকে সুন্দর করে কম করে নিলাম। এবার পার্থক্যটা দেখে নাও দুটো আইব্রোর মধ্যে। দেখো কত সুন্দর করে বিনা থ্রেডিংয়েই আইব্রো ড্র করে ফেললাম। যাদের থ্রেডিং নিয়ে ভয় আছে আর যারা একদমই করো না তাদের জন্য এই ভিডিওটা। এবার তোমরা বিনা থ্রেডিংয়েই একটা সুন্দর আইব্রো ড্র করতে পারবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।